আমি অ্যাস্ট্রোলজার আচার্য সুমিতা বসাক। সবার প্রথমে জানাই 2024 সালের আগাম শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর তার সঙ্গে জানাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকার জন্য। 2024 সালের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সারা বছর কেমন যাবে এবং ভালো থাকার জন্য কি কি উপায়গুলি করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আশা করব অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্বে 2024 সালের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বছরের শুরুতে বড় কোনো গ্রহ স্থান পরিবর্তন না করলেও সংখ্যাতত্ত্ব অনুযায়ী 2024 বছরটি হলো শনিদেবের বছর। অর্থাৎ বৃশ্চিক রাশির সাপেক্ষে চতুর্থভাবে শনিদেব অবস্থান করার ফলে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ যত্নবান হতে হবে। মায়ের সঙ্গে মতানৈক্য ও মনোমালিন্য দেখা দিতে পারে। তাছাড়া হজমের সমস্যা, পেটের সংক্রমণ, কাশিতে অনেক কষ্ট পেতে পারেন। পঞ্চমপতি ষষ্ঠে বসে, তাই রোগের কারণে বহু অর্থ নষ্ট হতে পারে। নিদ্রাহীনতা, স্নায়বিক দুর্বলতা, রক্ত জমাট বাঁধা, নার্ভের সমস্যা, ইউরিনের সমস্যা, পাইলস, মাথা যন্ত্রণা, চোখের সমস্যা, সুগার, চেস্ট পেনের মতো সমস্যায় কষ্ট পেতে পারেন। 2 চাকা ও 4 চাকা গাড়ি চালাতে সাবধান। পথ দুর্ঘটনার কারণে পা থেকে কোমর পর্যন্ত চোট লেগে কষ্ট পেতে পারেন। অশ্বরোগ যাদের আছে তাদের রোগের মাত্রা বৃদ্ধি পাবে। তাছাড়া মূত্রথলিতে পাথর জমতে পারে। মহিলাদের ওভারি সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। তাই বলবো, বিন্দুমাত্র শরীর নিয়ে অবহেলা না করে শরীরে কোনো রকম সমস্যা দেখা দিলে দেরি না করে আপনারা ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। তাছাড়া আপনারা যোগ ব্যায়াম করতে পারেন, শরীরচর্চাও করলে অনেক ভালো ফল পাবেন। 2024 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনে পারিবারিক শান্তির অভাব দেখা দেবে। পারিবারিক কলহ বিবাদ এড়িয়ে চলতে হবে। নিজেকে যতটা সম্ভব সংযত রাখার চেষ্টা করুন। সাংসারিক টানাপোড়েন থাকবে। পিতামাতার সাথে মনোমালিন্য এড়িয়ে চলতে হবে। মানসিক সুখ শান্তি, দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে আপনারা ইষ্ট দেবতার জপ করুন। যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ বা যারা নূতন প্রেমে আবদ্ধ তারা সাবধানতা অবলম্বন করুন, কারণ সম্পর্কে তিক্ততা আসতে পারে। দাম্পত্য জীবনের সুখ শান্তি মধ্যম মানের। ছোটখাটো অশান্তি, ঝগড়া, বিবাদকে না পাত্তা দেওয়াই ভালো। প্রেমের সম্পর্ক থেকে যারা বিবাহ করতে চান তাদের বিবাহিত জীবন সুখের হবে। নিজের রাগ ও উত্তেজনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। বন্ধু, আত্মীয়, কুটুম্বরূপী শত্রুদের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। যে কোনো সমস্যা গুরুজনের পরামর্শ নেবেন। যে কোনো রকম আইনি সমস্যা থেকে যতটা সম্ভব নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। বৃশ্চিক রাশির ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, বছরের শুরুতে কেতু গ্রহ একাদশে ও দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ভাবে দৃষ্টি থাকায় মেডিকেল, মাস কমিউনিকেশন, ইঞ্জিনিয়ারিং, অঙ্ক, ফিজিক্স, ল, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, বিবিএ, এমবিএ, ডাক্তার, মডেলিং, সাংবাদিকতার সঙ্গে যুক্ত হলে শিক্ষার্থীরা বিশেষ উন্নতি করতে পারবেন। তাছাড়া যারা পুলিশ ও প্রতিরক্ষা বাহিনীতে যুক্ত হয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছ তাদের জন্য এই বছরটি অত্যন্ত শুভ হতে চলেছে। সেলফ অ্যান্ড সার্ভিস, মৎস্য, ওয়াটার রিলেটেড, প্রাণীজ সম্পদ বা প্রাণী সম্পদ, দর্শন, ল, ডাক্তারি, মডেলিং, সাংবাদিকতার সঙ্গে যুক্ত হলে শিক্ষার্থীদের বিশেষ উন্নতি আসবে। 2024 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্ম সম্পর্কে বলবো, যেহেতু কর্মের কারক গ্রহ শনিদেব সপ্তম দৃষ্টি দশমে এবং দশম দৃষ্টি রাশির ওপর থাকায় কর্মহীনদের কর্মের যোগ। যারা কর্মের জন্য চেষ্টা করছিলেন কিন্তু এতদিন ফল পাচ্ছিলেন না, তাদের শুভ যোগ তৈরি হবে। কর্মজীবনে উন্নতি আসবে। কর্মের জন্য বিদেশ যাত্রা বা বিদেশ সংক্রান্ত কাজে যোগাযোগ স্থাপন করতে পারবেন। তবে কর্মসংস্থান পরিবর্তন যদি করতে চান
তাহলে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন, কেন এমন কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না যাতে আপনার আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। এবছর নতুন স্টার্টআপ যে সমস্ত কোম্পানিগুলি আছে তাদের পক্ষে বছরটি অত্যন্ত অনুকূল হতে চলেছে। এই সমস্ত কোম্পানিগুলিতে যারা কাজ করছেন তাদের পদোন্নতির যোগ। দু সালে বৃশ্চিক রাশির ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো, দেবগুরু বৃহস্পতির ষষ্ঠভাবে অবস্থান এবং সেই ষষ্ঠ স্থানে রাহু দৃষ্ট হওয়ার কারণে আপনাদের ঋণ নেওয়ার পরিমাণ বৃদ্ধি পাবে। তবে সেই ঋণ নেবেন নতুন সম্পত্তি বা ব্যবসা বাড়ানোর জন্য। রাহুর উপস্থিতির জন্য আপনি যে ঋণ নেবেন সেই সম্পর্কে সতর্ক থাকতে হবে, কারণ যে কোনো অজ্ঞাত কারণে আপনার ব্যবসায় লোকসান বা ব্যয় বৃদ্ধি হতে পারে। শেয়ার বাজার বা বিদেশি বিনিয়োগ এবছর কিছুটা কঠিন হতে পারে। ভুল পদক্ষেপের জন্য অর্জিত সম্পদ নষ্ট হয়ে যেতে পারে। তাই বলবো, এপ্রিল মাস পর্যন্ত আপনারা খুব সতর্ক হয়ে ব্যবসায় ইনভেস্ট করবেন। পয়লা মে থেকে যখন বৃহস্পতি সপ্তম ভাবে অবস্থান করবে, দেবগুরু বৃহস্পতি সপ্তমে বসে আপনার প্রথম ভাবে যখন দৃষ্টি দেবার ফলে সমস্ত সমস্যাগুলো মিটে যাবে এবং ব্যবসায়ীরা খুব ভালো ফল পাবেন। এই সময় বাড়ি জমি ক্রয় করতে পারেন। যারা বাড়ি তৈরির সরঞ্জাম বা নির্মাণ কাজের সঙ্গে যুক্ত তার আর্থিক দিক থেকে অনেক ভালো ফল পাবেন। সতর্ক থাকবেন, মে মাসের আগে আপনি যদি ঋণ পরিশোধ না করতে পারেন তাহলে প্রশাসনের পক্ষ থেকে আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। মে মাসের পর আপনারা জল, তরল জাতীয় দ্রব্য, মাছ, এক্সপোর্ট ইম্পোর্ট বা যে কোনো লিকুইড দ্রব্য, জমি, বাড়ি তৈরির সরঞ্জাম, ঘর সাজানোর জিনিস সংক্রান্ত ব্যবসায় যুক্ত হলে আয় উন্নতি প্রচুর বৃদ্ধি পাবে। তবে অবশ্যই আপনারা আপনাদের জন্মছকে গ্রহের অবস্থান, দশা অন্তর্দশা কি চলছে সেটা জেনে নিতে ভুলবেন না। দু সালে ভালো থাকার জন্য আপনারা কি কি উপায়গুলি করবেন? লাল, হলুদ, সাদা বস্ত্র পরিধান করুন, সেই রঙের রুমালও সঙ্গে রাখতে পারেন। হনুমান চালিসা পাঠ করুন। যার যার আরাধ্য দেবতার মন্ত্র পাঠ করতে ভুলবেন না। আজ এই পর্বে 2024 সালের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সারা বছর কেমন যাবে সেই সম্পর্কে আলোচনা করলাম। আগামী পর্বে পরবর্তী রাশির জাতক জাতিকাদের সারা বছর কেমন যাবে সেটা জানার জন্য আচার্য সুমিতা বসাকের চ্যানেলের দিকে নজর রাখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমার আপলোড করা ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই আশা করব লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনার আত্মীয় ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে 2024 সালের রাশিফল সম্পর্কে আগাম জেনে নিয়ে উপকৃত হন। প্রত্যেকে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। নমস্কার।